আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নবম দশম এবং ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স অংশের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো অংশগুলো কী আমরা আগে দেখে নিই। সেটি হচ্ছে ডোম, রেঞ্জ, ফাংশন, এক ফাংশন, সার্বিক বা অন্টু, বিপরীত ফাংশন এবং এর মাধ্যমে কীভাবে মান নির্ণয় করতে হয় এবং কিভাবে আমরা এই বিপরীত ফাংশন এবং বিপরীত ফাংশনের মান দিয়ে গ্রাফ তৈরি করতে পারি তা আজকে আমরা দেখব। এখন এটি গুরুত্বপূর্ণ অংশ এই জন্য বলা হচ্ছে বিকজ এই গুরুত্বপূর্ণ অংশ আমাদের এসএসসিতেও আসে এবং এইচএসসি পরীক্ষাও আছে। এবং আজকে ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ আমরা যে চ্যাপ্টারগুলো কভার করতে পারবো সেই চ্যাপ্টারগুলো হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য হায়ার ম্যাথ চ্যাপ্টার 1.2 এবং 9.2। 1.2 এর আমরা অলমোস্ট 90% কভার করতে পারবো এবং 9.2 এর 30 to 40% আমরা কভার করতে পারবো। এবং ইন্টারমিডিয়েটের জন্য চ্যাপ্টার 8 এর অলমোস্ট 50% অংশ আমরা আজ সম্পূর্ণ করতে পারবো। ঠিক আছে, তো এগুলো সবসময় পরীক্ষায় আসে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। তো আশা করি আজকে ক্লাসটি হওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আপনার মধ্যে কোনো কনফিউশন থাকবে না এবং আপনি ভালোভাবে এই অংশগুলো থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসুক না কেন সেগুলো আপনি অ্যান্সার করতে পারবেন। তো চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। তো শুরুতে আমরা আজকে যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডোম। তো ডোম নিয়ে অলরেডি জেনারেল ম্যাথে আমরা অল্প কিছু আলোচনা করেছিলাম কিন্তু ওইটি ছিল সম্পূর্ণই বেসিক। ঠিক আছে, তো আজকে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো সাধারণত পরীক্ষায় এই 5টি উপায় আপনাকে ডোম নির্ণয় করতে বলা হয়। তো 5টি উপায় কী কী? একটি হচ্ছে জাস্ট নর্মাল ফাংশন fx = x স্কোয়ার, fx = x + 1 x + 2, fx = √x + 2, fx = x + 1 / √x + 2 এবং ln এর মাধ্যমে আপনাকে ডোম নির্ণয় করতে বলা হয়। ঠিক আছে, তো আমি নর্মাল একটি ফাংশনের মাধ্যমে নিয়েছি যাতে আপনাকে বোঝাতে সুবিধা হয়, কিন্তু আপনি যদি এই নর্মাল ফাংশনে কীভাবে ডোম নির্ণয় করতে হয় তা যদি আপনি জানেন তাহলে যতই কমপ্লিকেটেড ফাংশন আসুক না কেন আমি আশা করি আপনি ইনশাআল্লাহ ডোম নির্ণয় করতে পারবেন। তো চলুন এগুলো কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা জেনে নিই। তো ডোম সম্পর্কে আমরা আগেই জানার মতো জেনেছি ডোম হচ্ছে ইনপুট, অর্থাৎ একটি ফাংশনে আমি যে মানটি বসাবো সেটি হচ্ছে আমার ডোম। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। সাপোজ হচ্ছে fx হচ্ছে x স্কোয়ার। ঠিক আছে, তো আমি যদি এখানে x এর মান 1 বসাই তাহলে আমি কী পাচ্ছি 1 স্কোয়ার = 1। আমি যদি এখানে 2 বসাই তাহলে আমি কী পাচ্ছি 2 স্কোয়ার = 4। ঠিক আছে, তো এখানে আমি এই ফাংশনে x এর স্থলে আমি কি বসিয়েছি 1 এবং 2। ওকে, তাহলে এই 1 এবং 2 এই দুইটি হচ্ছে কি আমার ডোম। ঠিক আছে, কিন্তু ডোমের একটি কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে আপনি যে মানই বসান না কেন অবশ্যই আপনার কী পেতে হবে, একটি আউটপুট পেতে হবে। ওকে, এবং আউটপুট হচ্ছে কি রেঞ্জ। তো এটা আমরা আগে আলোচনা করেছি। তো যদি আমরা আউটপুট না পাই তাহলে যে মানটা আমরা বসাচ্ছি সেই মানটি গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো এখন আমরা আমাদের যে আজকে 5টি ফাংশনের ডোম নির্ণয় করব তো সেগুলো আমরা এক এক করে আলোচনা করি। ঠিক, fx = x স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আসলে নর্মালি মান বসে করার মতো এটি ম্যাথ নয়, আপনাকে যা জিনিসটা বুঝতে হবে। তো কীভাবে বুঝতে পারবো একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো এখানে x এর স্থলে আপনি যেই মানই বসান না কেন আপনি কি আউটপুট পাচ্ছেন? একটু মনে মনে চিন্তা করুন, আমি 1 বসাই, হ্যাঁ আমি তো আউটপুট পাচ্ছি 1 2 4 3 3 3 9। ঠিক আছে, এবং আপনি যদি মাইনাস ভ্যালু বসান তাও কিন্তু আপনি আউটপুট পাচ্ছেন, তাই না? যেমনি হচ্ছে আমি যদি x এর স্থলে -1 বসাই তাহলে কি পাচ্ছি -1 স্কোয়ার = 1। আবার যদি আমি -5 বসাই তাহলে কি পাচ্ছি -5 হোল স্কোয়ার = 25। ঠিক আছে, তো আপনি কি দেখছেন, আপনি এখানে পজিটিভ ভ্যালু বসান নেগেটিভ ভ্যালু বসান, যে ভ্যালু বসান না কেন আপনি কি পাচ্ছেন, এগুলো একটি সুন্দর আউটপুট পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমরা এই ফাংশনের যদি আমি ডোম লিখতে চাই যে ফাংশনের ডোম কি হবে, ডোম কীভাবে প্রকাশ করা হয়। ওকে, যেহেতু আমরা একটা ফাংশন ডোম বের করছি দ্যাটস আমরা লিখছি df। ওকে, তাহলে এই ফাংশনের ডোম কি হবে, এই ফাংশনের ডোম হবে সকল বাস্তব সংখ্যা। ওকে, অর্থাৎ রিয়েল নাম্বার। ওকে, কারণ কি আপনি এখানে সকল ধনাত্মক মানে বসাতে পারছেন এবং সকল ঋণাত্মক মানও বসাতে পারছেন। ঠিক আছে, এবং রিয়েল নাম্বারটাকে আমরা অনেক কীভাবে প্রকাশ করি -∞ থেকে +∞। অর্থাৎ আমরা যখন কোনো সংখ্যা রেখে বিবেচনা করি, সংখ্যা রেখে -∞ থেকে +∞ অর্থ এটাই পজিটিভ এবং নেগেটিভ সকল মানই এই ফাংশনটির জন্য গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে এই ফাংশনটির ডোম কি সকল বাস্তব সংখ্যা, অথবা আমরা বলতে পারি -∞ থেকে +∞। ধন্যবাদ সবাইকে। তো দ্বিতীয়ত আরেকটি যেভাবে পরীক্ষা কোশ্চেনটি আসতে পারে সেটি হচ্ছে 2 নম্বর
fx ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু। ঠিক আছে, তো আপনি কি দেখছেন এখানে কিন্তু ফাংশনটি হর এবং লবের মাধ্যমে গঠিত। ঠিক আছে, তো এসবের ক্ষেত্রে আমি কি বলেছি, যখনই আপনি ডোম নির্ণয় করবেন আপনি জাস্ট একটি জিনিস মাথায় রাখবেন যে ডোম সেগুলো নির্ণয় করা সম্ভব যেগুলোর মান বসালে আপনি একটি আউটপুট পাবেন। ঠিক আছে, তো এখন চিন্তা করুন তো আমি যদি এখানে এক্সের যে কোনো মান বসে আমি আউটপুট পাই কি না। তো চলুন একটু আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। ঠিক আছে, সাপোজ আমি যদি 1 বসাই তাহলে আমি কী পাচ্ছি, 1 + 1 1 + 2 অর্থাৎ 2/3। হ্যাঁ পাচ্ছি। যদি আমি সাপোজ 0 বসাই তাহলে আমি কী পাচ্ছি, 0 + 1 0 + 2 = ½ খুব সুন্দরভাবে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে -2 বসাই তাহলে দেখুন তো কী হয়, -2 + 1 -2 + 2 অর্থাৎ -1/0। আর আমরা এটা জানি যে যদি হরে 0 থাকে তাহলে সেটি হয় অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত নট ইনফিনিটি। ওকে, এটি মাথায় রাখবেন, অসংজ্ঞায়িত এবং ইনফিনিটি তো একই কথা নয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, এটা কি আমাদের ডোমের কন্ডিশনটি ফুলফিল করলো? কারণ আমরা কি বললাম, ডোম সেগুলো নির্ণয় করা সম্ভব যেগুলোর অবশ্যই ইনপুট যদি আমরা একটি মান বসে তাহলে অবশ্যই আমরা কি পাবো, তার একটি আউটপুট পাবো। ঠিক আছে, তো এসব ক্ষেত্রে আমরা ম্যাথ কীভাবে সলভ করব, তো চলুন তা দেখা যাক। তো আমরা কি জানলাম যে এই ফাংশনে আমি যে কোনো মান বসলে আউটপুট পাচ্ছি, কিন্তু কি বসলে আউটপুট পাচ্ছিলাম না, -2। ঠিক আছে, এখন কথা হচ্ছে পরীক্ষা তো আর এই ফাংশনটি আসবে না, পরীক্ষাতে এর থেকে আর অনেক কঠিন ফাংশন আসতে পারে, বা এখানে সামনে 5 দিতে পারে, এখানে 3 দিতে পারে, অনেক অদ্ভুত ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এটার বেসিকটা জানতে হবে যে এই টাইপের যখন কোনো ফাংশন আমরা দেখব তাহলে কিভাবে আমরা বুঝবো এই ফাংশনের ডোম নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো চলুন আমরা একটা কাজ করি। আমরা কি বললাম যে যদি আমি এখানে -2 বসাই তাহলে -2 এবং +2 কী হয়ে যায়, 0। দ্যাট মিন হর যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটি কী হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা কী বুঝলাম, নিচে কখনই কী হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। ঠিক আছে, তো এটাকে যদি আমরা বেসিক আকারে লিখতে চাই তাহলে সেটা আমরা কীভাবে লিখতে পারি, এখন x + 2 নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন পরীক্ষা x + 2 এর জায়গায় যদি 5x + 3 হয়, 2x + না হয়, অথবা যে সংখ্যা আসুক না কেন, দ্যাট মেন বেসিকটি হচ্ছে হর যাই আসুক না কেন হর নট ইজ ইকুয়াল কী হবে, 0 হবে। কারণ হর যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে গেল, আর অসংজ্ঞায়িত ফাংশনের ডোম নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই ফাংশনটির এখন পরবর্তী অংশ কী হতে পারে, x + 2 - 2 নট ইজ ইকুয়াল টু 0 - 2। ঠিক আছে, তাহলে x নট ইজ ইকুয়াল টু -2। ওকে, তাহলে আমরা কি দেখছি, x এর মান নট ইজ ইকুয়াল টু -2 অর্থাৎ x এর মান কি হবে না, -2 হবে না। অর্থাৎ -2 বাদে আমি x এর মান এখানে যাই বসে না কেন তার আমরা কি পাবো, একটা আউটপুট পাবো। ঠিক আছে, এখন এই ফাংশনটির ডোম আমরা কিভাবে লিখতে পারি পরীক্ষায়, সেটি হচ্ছে ডোমের আমরা সংকেত দিলাম, এটিকে সেটের মাধ্যমে লেখা হয় যেভাবে x বিলংস টু সকল বাস্তব সংখ্যা বাট x নট ইজ ইকুয়াল টু -2। ঠিক আছে, তো এটার মানেটা কি, এটার মানে হচ্ছে x বিলংস টু রিয়েল নাম্বার, দ্যাট মিন x এর মান সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ কি সকল পজিটিভ এবং নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে, বাট কিন্তু নট ইজ ইকুয়াল টু -2 অর্থাৎ -2 বাদে x এর অন্য যে কোনো মানের জন্য এই ফাংশনটি একটি আউটপুট পাবো এবং এই ফাংশনটি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা পরিশেষে কি বলতে পারি, এই ফাংশনটির ডোম হচ্ছে x বিলংস টু আর, যেন x নট বিলংস টু -2। ধন্যবাদ সবাইকে।